আজ ফাইনালি আমরা ইবিসির দিকে এগোচ্ছি। দিক হারিয়ে ভ্যালির উল্টো সাইডে চলে গেছিলাম। আজকে আস্তে আস্তে নেমে যাব, দেখি যতদূর নামা যায়। ট্রাভেল র ইন নেপাল, রাইড প্লাস রোলার। এটা হচ্ছে দ্য মোস্ট ফেমাস কালাপাথর পাহাড়, আর আমরা ইবিসি যাব। ঠিক এই হোটেল টি হাউসটার জাস্ট পেছন থেকে যে একটা প্যাসেজ দেখা যাচ্ছে, ওই প্যাসেজটার দিকে হেঁটে ওই দিকে যেতে হবে। আর কালাপাথর হচ্ছে এটা। কালাপাথরের ওই ওপরে উঠলে তাহলে ওই দুটো পাহাড়ের মধ্যখান থেকে এভারেস্টের ভিউ দেখা যায়। এতদিনের কষ্টকর সফর, এতদিনের এত কষ্টসাধ্য প্রচেষ্টা আজকে পূরণ হতে চলেছে। আজ ফাইনালি আমরা ইবিসির দিকে এগোচ্ছি, ইবিসি সামিটের দিকে। তো এই পুরো মরুভূমির মতো জায়গাটা ক্রস করে আবার একটু অনেকটাই উঠতে হবে পাহাড়ের দিকে। দেন সামিটের যে এভারেস্ট লেখা যে স্টোনটা, ওইটা আমরা দেখতে পাবো। আর এই সামনের পাথরটা পাহাড়টা আগে বললাম কালাপাথর, এইটার ওপর থেকে উঠলে তাহলে ওই দুটো পাহাড়ের মধ্যখান থেকে মাউন্ট এভারেস্টটাকে পরিষ্কার দেখা যাবে, উচ্চতম শৃঙ্গ অফ হিমালয়া। হা চলেছি বেস ক্যাম্পের পথে। দেদার হাওয়া চালাচ্ছে, ফাটিয়ে ঠান্ডা। শুধু ভিউখানা দেখো, এই জায়গাটা বরফের কালারগুলোই আলাদা, সবুজ এবং নীল, অসাধারণ লাগছে। সঞ্জয় দা এগিয়ে আসছে আস্তে আস্তে, তার পিছনে বাকি সব টিম মেম্বাররা এগিয়ে যাবো ইবিসির দিকে। রাস্তার কন্ডিশনটা শুধু একবার দেখো, কোনটা রাস্তা কোনটা নয় কিছু বোঝা যাচ্ছে না। আর সামনে প্রকাণ্ড লড়ছে। এবড়ো খেবড়ো পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎই আমাদের সামনে সেই মুহূর্তটা এসে উপস্থিত হলো। হাজার হাজার বছর তপস্যা করার পর যেভাবে মুনি ঋষিরা হঠাৎই একদিন ভগবানের দর্শন পেত, ঠিক তেমনই আমরা দর্শন পেলাম মাউন্ট এভারেস্টের। 3 মাস আগে এই পার্টটা আমি কোনো একটা ব্লগের মধ্যে ভিডিওর মধ্যে দেখেছিলাম। আই ওয়াজ সো অ্যামেজড দ্যাট ভাই করতেই হবে। ওয়াও, দিস ইজ দ্য পার্ট, ফাইনাল পার্ট টু ইবিসি। লেটস গো। Finally reached the base camp. You can see the Himalaya. Yeah. ঠিক ওই জায়গাটা হচ্ছে বেস ক্যাম্প, আর ওই দিকে হচ্ছে টেন্টগুলো। মানে এখান থেকে হেঁটে ওই দিকে যেতে হবে, দেন the final summit.
Finally reach Everest Base Camp. সবাই ওখানে এখন ফটো তোলাচ্ছে। Finally, I have reached base camp. All of my team members are way behind. আসছে আস্তে আস্তে। ও এত কষ্ট, এত কিছু করার পর ফাইনালি সিরিয়াসলি বলছি বন্ধুরা, জায়গাটা ভাইবটাই আলাদা, লিটারালি অসাধারণ। 360 ভিউ, তার প্রতি এত বড় এখন অ্যাচিভমেন্ট ইজ অ্যামেজিং। চিল্লাতে ইচ্ছা করছে কিন্তু এখানে কেউ চিল্লাতে পারছে না, দ্যাটস দ্য অ্যামেজিং পার্ট। Look at the glacier. This is the camp. These are the camps. Everest Base Camp 1. So then. One, two, three. ফিরছি এভারেস্ট বেস ক্যাম্প থেকে, হঠাৎ করে দুর্দান্ত স্নোফল শুরু। ও কি অসাধারণ লাগছে স্নোফলটা। হয়তো দেখতে মোবাইলে ক্যামেরাতে ধরা পড়তে নাও পারে, বাট ইটস লুকিং সো অসম। সূর্য ঢেকে গেল মেঘের পেছনে, এবার কোনোভাবে দৌড়াতে হবে আর কি। দাঁড়ান 1 মিনিট, আমার ফেস আর জ্যাকেটে দেখতে পাবেন কত স্নো এসে আটকাচ্ছে, লিটারালি। উহু, দুর্দান্ত স্নোফল হচ্ছে। অসাধারণ তুষারপাত। এর আগে জুলুকে গেছিলাম, জুলুকেও স্নোফল দেখেছিলাম, কিন্তু ওই স্নোফল আর এই স্নোফল পুরোপুরি আকাশ পাতাল তফাৎ। ওইটা বৃষ্টির মতো, কিন্তু এটা একদম ছোট ছোট একদম বরফের কোনা। মুখ নাক ঢাকতে হবে, দেখিয়ে দিই একবার। একবার আমার অবস্থাটা দেখুন, স্নোফলে রাস্তা কিছু বোঝা যাচ্ছিল না, দিক হারিয়ে ভ্যালির উল্টো সাইডে চলে গেছিলাম। আবার কোনোভাবে প্রথমে রাস্তা খুঁজে এই অবস্থা হয়েছে। ও পুরো এখনো দুর্দান্ত স্নো, ফাটিয়ে স্নোফল হচ্ছে, এখনো অনেকটা রাস্তা বাকি। এগিয়ে যাচ্ছি কোনোভাবে। সাথে এনজয়ও করছি, সেরা লাগছে। The Valley of Snow.
ঘন তুষারপাত, পুরো চারদিক পুরো বরফে ঢাকা। দেখুন আমরা কোথা থেকে শুরু করেছিলাম আর ঠিক কোথায় এসে শেষ করলাম। পুরোপুরি আলাদা জায়গা মনে হচ্ছে, মানে টু ডিফারেন্ট পোলস মনে হচ্ছে, নর্থ পোল সাউথ পোল মনে হচ্ছে। গেছিলাম অন্য জায়গা থেকে, ফিরে এসেছি অন্য একটা জায়গায়, পুরোপুরি স্নোয়ে কভার্ড। জানি না এই ট্রিপে আর কি কি এক্সপিরিয়েন্স করবো, বাট দিস ইজ লিটারালি হেভেন অন আর্থ, literally heaven on earth. Oh my god. এটা দিয়ে এটা দিয়ে আজকে 22/10/2024 আমরা বেরোচ্ছি গোরক্ষেপ দিয়ে। গোরক্ষেপের বাইরের অবস্থা দেখতেই পাচ্ছ, পুরো বরফে আবৃত, তুষার আবৃত পুরোপুরি, আর পাহাড়ের দৃশ্যগুলো। আজকে আস্তে আস্তে নেমে যাব, দেখি যতদূর নামা যায়, যত দূর টানা যায় তত দূর টানবো, লেসি কতটা হয়, দেন নিচে গিয়ে দেখা হচ্ছে। কেননা রাস্তা তো অলমোস্ট সবই দেখিয়ে ফেলেছি, আর রাস্তার মধ্যে সেরকম দেখানোর কিছু নেই, এবার শুধু নামবো, একই রাস্তা। ঠান্ডা হাওয়া দিচ্ছে, ওই জায়গাটা খুলে দিয়েছিলাম, গরম লাগছে বলে গরম লাগে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না হাওয়ার আওয়াজ শোনা যাচ্ছে কিনা। প্রচুর ঠান্ডা হাওয়া, মারাত্মক জায়গা বলে ঠান্ডা হাওয়া, এখানে একটু মানছে না, সব আওয়াজ আসছে। ফেরিতে থেকে ব্যাংবুচে যাওয়ার প্ল্যান আছে, ওই ফেরিতে দেখা যাচ্ছে, এখন ফেরিতে পৌঁছাতে পারিনি। আমার যা গতি, আমার মনে হচ্ছে আরও 40 মিনিট লেগে যাবে ওটাই পৌঁছাতে। আসছে ঠান্ডা হাওয়া, পুরো মানে কি বলবো, মাইনাসে রয়েছে। হাওয়াটা বন্ধ হয়ে গেলে বেশি হতো। আজকে আমাদের ডিসেন্ডের সেকেন্ড ডে। কালকে আমরা মানে যেভাবে নেমেছি রাত্রিবেলা, খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো, লাস্টের দিকে বৃষ্টি চালু হয়ে গেছিলো, বৃষ্টিতে ভিজে ভিজে কোনো রকমে আমরা আপাতত প্যাংবুচে ছিলাম কালকে উইন্ড হর্স লজে।
এবার এখান থেকে নেমে যাব। আজকের টার্গেট হচ্ছে জোরসাল্লে, দেখা যাক যতদূর সম্ভব নামচে বাজার ক্রস করে জোরসাল্লে পৌঁছাতে হবে। যদি জোরসাল্লে হয়ে যায় দেন মঞ্জ এগিয়ে যাব। চারিদিকের ভিউ অসাধারণ। ওকে লেটস গো, লেটস সি কত দূর হয়, দেখা হচ্ছে রাস্তায়। আবার চলে এসেছি সেই গুড লাক ওই ওখানে আমরা ছিলাম আগের দিনটায়, মানে লাস্ট টাইম যখন ডিবুচিতে ছিলাম আমরা ওই ইয়েটাতে ছিলাম, টি হাউসটাতে। আজকে ফিরে যাচ্ছি এর পাশ দিয়ে, নস্টালজিয়া ফিল হচ্ছে 4 দিন পর। ইট ওয়াজ অ্যামেজিং জার্নি। এখন অনেকটা রাস্তা বাকি, আর মোটামুটি 3 দিনের পথ বাড়ি ফেরার। 3 দিনের মধ্যে বাড়ি ঢুকে যাব। অনেকটা করে কালকে অনেকটা নামা হয়েছে, আজকেও অনেকটা নামার টার্গেট আছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স। এই ফেরার পথে একই রাস্তা দিয়ে ফিরছি যখন, তখন পুরনো সব স্মৃতিগুলো যখন মানে যেভাবে এসেছিলাম, পৌঁছেছিলাম, এসব কথাগুলো আবার মনে পড়ছে। কিন্তু ফিরে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। মেক শিওর ইউ রিটার্ন টু হোম। আবারও সেই মনেস্ট্রি যেটা দেখেছিলাম যাওয়ার পথে, আর সেই ভিউ অসাধারণ। এটা হলো নামচি। দেখে পুরো কড়াইয়ের মতো মনে হয়, হাফ কড়াই। ধাপে 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 ঘর, ছোট্ট টাউনের মতো, পাহাড়ি টাউন। তখন 2:10-15 বাজে নামচি পৌঁছে গেছি সকালের পর থেকে। এখনো জোরসালে অবধি যাওয়ার ইচ্ছে আছে। পেছনে 3টে মেম্বার রয়েছে, সামনে 1 মেম্বার যাচ্ছে হয়েছে, পেছনে 3 মেম্বারের এখনো খবর নেই। ওদের জন্য একটু ওয়েট করতে হবে, আমাদেরও রেস্ট হয়ে যাবে। দেখা যাক, একটা সুন্দর সিটি। আমাদের ফিরতি পথ। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে কেরাং মগার হোটেল। এই ঠিক এই কোণে এই দিকের এইটা হচ্ছে আমাদের রুম। বেশ ভালোই রুমটা, ছোটো পুরনো টাইপের বাড়ি, মানে পুরনো টাইপের নেপালি বাড়ি, বেশ ভালোই। এটা হচ্ছে শপটা, ওদিকে ডাইনিং, কাঠের 2তলা বাড়ি, হেভি সুন্দর ভেতর দিকটা, দেখাবো পরে। আপাতত টায়ার্ড, একটু বসি। দেন সঞ্জয় দার বিশাল এখনও আসেনি, ওদের আসার অপেক্ষা হচ্ছে, দেখি কতক্ষণে আসে। কি বললো যে The next morning. গুড মর্নিং ফ্রম জোরসালে। আজকে আমাদের মোটামুটি টার্গেট হচ্ছে সুরকে, দেখা যাক কত কি পৌঁছানো যায়। কালকে রাত্রিবেলা বিশাল আর সঞ্জয়দা প্রচণ্ড লেটে ঢুকেছে, অন্ধকার হয়ে গেছিলো, আমরা তো টেনশনে পড়ে গেছিলাম। তো ফাইনালি ওরা যখন এলো তখন প্রায় 6:30 নাগাদ বাজে। তো আসলো, এসে তারপরে আমাদের 7টা 7:30 নাগাদ খাওয়া দাওয়া হলো, দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর সেরকম কিছু রেকর্ড করা হয়নি। মেনু ওই ইউজুয়াল, না কালকে আলাদা ছিল, একটুখানি ভাত, অনেক দিন পর আলু সেদ্ধ করে দিতে বলেছিলাম। এখানকার যে দিদি আছে, আলু সেদ্ধ, আলু ভাতে মেখে ভাত, আলু ভাতে ডাল আর ডিম সেদ্ধ খেয়েছিলাম কালকে। তো ফাইনালি আজকে আমরা সুরকের দিকে এগোচ্ছি, দেখা যাক কতক্ষণ লাগে, কেননা রাস্তা অনেকটা। তার মধ্যেখানে মঞ্জ পড়বে, মানে এর পরের স্টপটাই হচ্ছে মঞ্জ, যেখান থেকে আমরা পাস বানিয়েছিলাম সাগরমাথা ন্যাশনাল পার্কের। আর তারপর মঞ্জ, তারপরে আস্তে আস্তে সব ভিলেজগুলো ক্রস করে যেটা দিয়ে এসেছিলাম ওটা দিয়ে আবার ফিরে যাব। সবাই ওপর দিকে উঠছে, আমরা নিচের দিকে ফিরছি।
বেরিয়ে পড়লাম সাগরমাথা ন্যাশনাল পার্ক থেকে। থ্যাংক ইউ ফর সাগরমাথা, থ্যাংক ইউ ফর ভিজিটিং Sagarmatha National Park, World Heritage Site. We are officially out from here. What an awesome journey it was. একটা পথ বাকি। See you on the road. আবার সেই পৌঁছে গেলাম সুরকের ব্রিজ, যেখান থেকে শুরু করেছিলাম সেই দিন সকালবেলা। জার্নি ইজ অলমোস্ট অ্যাট দ্য এন্ড, আর দুদিনের মধ্যে বাড়ি। সেই ব্রিজ যেখান থেকে মানে ভিডিওর বলতে গেলে, ট্রেকিংয়ের বলতে গেলে মানে প্রাইম শুরু আর কি বলতে গেলে, এই পাহাড়টা ক্রস করে এসেছিলাম পুরো পাহাড়ের ওপর থেকে। ও ভাই, প্রথম দিনে এত খাড়া চড়াই উঠেছিলাম না, তারপরেও উঠেছি, কিন্তু একদম ফার্স্ট, একদম পা বাড়াতেই সবথেকে ফার্স্ট এটাই পড়েছিল আর কি, সেই জন্য সবথেকে বেশি মনে আছে এটা। আর এই সেই ব্রিজ। এবার ফিরতি পথ, দেখা যাক, এখনও অনেকটা বাকি, দেখছি কতক্ষণ লাগে। সবাই এসে গেছে অলমোস্ট, এবার একটু খাওয়া দাওয়া করবো, দেন উই উইল লিভ।
in Nepal. This is how you travel raw in Nepal. Ride plus roller coaster 2 in 1. Everyone is suffering. Look at that. Yeah, from Kharikhona. The guys in the up are very enjoying very. খুবই খারাপ অবস্থা ভাই। বিগত 3 ঘন্টা ধরে এরকমভাবে সফর করছি। 4-wheel ড্রাইভ তোমার টো ট্রাক টাইপের গাড়ি প্রচণ্ড লাফাচ্ছে। এটা দেখো, রাস্তার অবস্থা খুবই খারাপ আর পুরো একদম ডাউনহিল, মানে পুরো লিটারেলি পুরো রোলার কোস্টার রাইড একেবারে। নামটি পুরো কোমরের কামড়া হয়ে গেছে একবার, যেখানে মানে একটু অসাবধান হলে নয় এদিকে মাথা ঠুকে যাবে না পেছনে মাথা ঠুকে যাবে, এরকম একটা অবস্থা। কোনোভাবে যাচ্ছি। ফাপলু আজকে হচ্ছে আমাদের টার্গেট, আজকে ফাপলু থাকবো, দেন কালকে মর্নিংয়ে ওখান থেকে জয়নগর। এখন বাজে হচ্ছে তোমার 3:29, মানে 3:30 বাজে। দেখছি আর কতক্ষণ লাগে। এখান থেকে মধ্যিখানে একটা স্টপ আছে, দেন গাড়ি চেঞ্জ করতে হবে, দেন 6 ঘন্টার আরও সফর। দেখো ক্রেনটা পুরো নদীর মধ্যিখানে কাজ করছে, একদম খরস্রোতা নদী একেবারে। আমরা এইমাত্র গাড়ি থেকে নামলাম। রোলার কোস্টার রাইড আমাদের শেষ হলো হাফ। এবার হাফটা মানে কি 60%টা এখনও বাকি আছে। আমরা আবার এগিয়ে যাচ্ছি আমাদের অন্য একটা গাড়ির দিকে। শুধুমাত্র এই জায়গাটা, এই ব্রিজটা তৈরি হচ্ছে, মানে হয়ে ওঠেনি বলে এখনও, সেহেতু ডবল ব্রেক জার্নি করতে হয়, নাহলে একটা গাড়ি চলে যেত। So to the next vehicle, not this one. That's how finally we completed our journey to Everest Base Camp, through full of unexpected twists and turns and path full of adventures. Now it is time to go back home with a heart full of memories and some moments that we are going to rejoice all our life. মানুষ বলে পাহাড়ে গেলে নিজেকে নতুন করে চেনা যায়, হয়তো তাই, কারণ এখানে দুনিয়াটা হারিয়ে যায় আর শুধু তুমি থেকে যাও। বাস্তব সত্যি অবশেষে স্বাধীন।